দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ মাশুল, সিদ্ধান্ত বিদ্যুৎ কোম্পানির। দিগরখালে 1 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত, গ্রেফতার 1। পোস্টাল বিভাগের অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল শিলচর ডাক কার্যালয় চত্বর। শিলচর শহরে ড্রেন এবং সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম সরেজমিনে দেখিয়ে দিল কংগ্রেস। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ মাশুল। এবার 3টি পর্যায়ে বৃদ্ধি পাবে বিদ্যুৎ মাশুল। সকাল 6টা থেকে সন্ধে 5টা পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল দিতে হবে 6 টাকা 99 পয়সা। সন্ধে 5টা থেকে রাত 12টা পর্যন্ত 9 টাকা 62 পয়সা এবং রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রতি ইউনিটে দিতে হবে 8 টাকা 94 পয়সা। বৃদ্ধি পাবে উদ্যোগ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিদ্যুৎ মাশুল। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে পারে এপিডিসিএল এর এই সিদ্ধান্ত। এদিকে এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। প্রায় 1 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল গুমরা পুলিশ। রবিবার গভীর রাতে দিগরখাল পুলিশ নাকা চেক গেটে গুয়াহাটি থেকে আইজলগামী একটি বলেরো পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 8,640 বোতল নেশাজাতীয় কফ সিরাপের বোতল এবং 2 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে মিজোরামের পাচারকারীকে। ধৃতের নাম জয়লাদান থাঙ্গা। তাকে আজ শিলচর আদালতে পেশ করেছে পুলিশ। বাজেয়াপ্ত নেশাদ্রব্যের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পোস্টাল বিভাগের অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল শিলচর ডাক কার্যালয় চত্বর। এদিন ডাক কার্যালয়ের সামনে বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে আন্দোলনে নামেন অস্থায়ী সাফাই কর্মীরা। দীর্ঘ কয়েক মাস থেকে বেতন বন্ধ রেখে তাদের ছাঁটাইয়ের চক্রান্ত করছেন ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট। এমনই অভিযোগ আন্দোলনকারীদের। শীঘ্রই তাদের বেতন মিটিয়ে না দিলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন অস্থায়ী কর্মচারীরা। আমরা পোস্টাল কর্মচারী কন্টিজেন্ট স্টাফ, আমরা বিগত 2 মাস থেকে আমরা বেতন পাইলাম না। এর কারণে আমরা গত জানুয়ারির 10 তারিখে আমরা হাইলাকান্দির শিলচর সব আইসলাম আমরা এখানে তার স্যারের কাছে। স্যারে আমরারে মানে সান্ত্বনা দেওয়া সারিয়া তাই 79 পয়সা গালাগালি করছেন আমরারে, যে তোমরা কি আর বেতন পাইতায়, কি আর কিতাব পাইতায়। কোন স্যারে গালিগালাজ করছো? এই কৌস্তব চৌধুরী স্যার আর দীপজ্যোতি গাঙ্গুলি স্যার। তাইকে কৌস্তব চৌধুরী স্যার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর দীপজ্যোতি গাঙ্গুলি পোস্টাল সুপারিনটেন্ডেন্ট। এই তাই আমরা গালাগালি খরচ হল যে তোমরা কি আর বেতন পাইতায়, যাও তোমরা কি আর বেতন মুদিয়ে দেন না পয়সা, মুদিয়ে পয়সা দিলে আমরা পয়সা দিমু। এইভাবে আমরা বহুত প্রতারণা করছেন যেন আমরা লগে। আমরা কইছি স্যার সামনে একটা সংক্রান্তি আছে, আমরা যেন আমরা সংক্রান্তির যে বাজারটা করতে পারি, যেন আমরা দোকান বাকিও কি আছে তাই এইগুলো কইছে তোমরা লাগি মুদিরে ফোন করতাম না আমি এখন এইগুলো কইছে তাই আমরা আমি আমার বাচ্চার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই প্র্যাকটিশনের মধ্যে দেখাইছি যে আমি ডাক্তার দেখাইছি ওষুধ কিনতে পারছি না। তাই কইছে আমি কিতা করতাম তো এখন কখন আপনার দাবি কিতা? এখন দাবি আমরা বেতনগুলা রানিং পাইতাম। আমরা দাবি হইলো যেমন আমরা হইলো আমরা বেতনগুলো ক্লিয়ার পাইতাম। বেতনগুলো আমরা ক্লিয়ার 2 মাসের যে আমরা বেতন পেন্ডিং আছে পেন্ডিংগুলো আমরা ক্লিয়ার লাগে। তাই না আমারে আমি হাইলাকান্দি দিয়ে পৌঁছতে পারছি না, তাই টেলিফোনিং স্টেশন দিয়া তাই না আমার টার্মিনেট করে দিছে। টেলিফোনিং স্টেশন পোস্টমাস্টার টেলিফোনিং স্টেশন কই আছেন তার টার্মিনেট করা হোক। এখন তাই আজকে এখানে বইয়া তাই গরিবের দুঃখ না বুঝিয়া তাই গরিবের সামনে পেট্রোল আত্মহত্যা বইছেন যায়। শিলচর শহরের বিভিন্ন এলাকার ড্রেন এবং সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম চলছে। কাজে ধরা পড়েছে গাফিলতি, এমনই অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের। সোমবার বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এবং ঠিকাদারকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকার কাজ পরিদর্শন করে কংগ্রেসের এক প্রতিনিধি দল। নিম্নমানের কাজগুলো তারা স্বচক্ষে দেখিয়ে দেন বিভাগীয় আধিকারিক এবং ঠিকাদারকে। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সুজন দত্ত, সূর্যকান্ত সরকার, অনুপম পাল, কুশল দত্ত, অর্ঘ্যদীপ সাহা সহ অন্যান্যরা। গুণগত মান সঠিক রেখে কাজ চালিয়ে যাওয়ার দাবি জানায় কংগ্রেস প্রতিনিধি দল। গত কিছুদিন ধরে
শিলচর শহরে যেভাবে ড্রেন এবং কিছুটা রাস্তার কাজ শুরু হয়েছে, আমরা শিলচর শহরের জনগণের অনেক দিনের আন্দোলনের ফলে আজকে সরকার থেকে এগুলা কিছুটা ড্রেনের কাজ স্যাংশন হয়েছে, বরাদ্দ হয়েছে, কিন্তু সেই কাজের মধ্যে কিছুটা গাফিলতি দেখে এবং স্থানীয় জনগণ আমাদেরকে জানিয়েছেন যে রাস্তার কাজের ঠিক সঠিক মতো মাপযোগ করা হচ্ছে না বা কিছু কিছু জায়গাতে কাজের কিছুটা সঠিকভাবে হচ্ছে না। তাই আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গত শনিবারে আমরা প্রেমতলা থেকে যে ড্রেনের কাজ চলছে সেটা আমরা সরজমিনে গিয়ে দেখেছিলাম এবং তারপর আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ সাহেব, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। আমাদের একটাই দাবি ছিল যে কাজের যাতে গুণগত মান সঠিক থাকে, কারণ শিলচর শহর বরাক উপত্যকাতে আমরা আন্দোলন না করলে আমরা কোনো কিছু পাই না এবং বিশেষ করে কৃত্রিম বন্যার জন্য শিলচরবাসী অনেক কষ্ট পেয়ে থাকেন বছরে 8 মাস। তাই আমাদের অনুরোধ যাতে কাজটা যে এবার হচ্ছে যাতে আর কত বছর পরে হবে তার কোনো সঠিক নেই, যাতে কাজের গুণগত মান ঠিক থাকে এবং ড্রেনের জন্য যে কৃত্রিম বন্যার যে সম্মুখীন হয় মানুষ, ঘরের মধ্যে ড্রেনের জল উঠে যায়, তাই যাতে ড্রেনের কাজগুলো ভালো হয়। তাই আজকে অনিরুদ্ধ নাগ সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন যে উনি সরজমিনে এসে দেখবেন কাজে কোন কোন জায়গাতে কি অসুবিধা হচ্ছে বা কী ধরনের ভুল ত্রুটি আছে সেগুলো শুধরানোর চেষ্টা করবেন। এবং উনি আজকে নিজেও এসছেন, উনিও ঠিকাদারকে কিছুটা ইনস্ট্রাকশন দিয়েছেন। কিছুটা জায়গাতে আমরা পেয়েছি যে কোনো জায়গাতে অ্যালাইনমেন্ট ঠিক নয়, কোনো জায়গাতে মাপযোগ ঠিক করা হয়নি, কিন্তু উনিও ওনার ঠিকাদারকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন এবং সাইড ইঞ্জিনিয়ারকে ইনস্ট্রাকশন দিয়েছেন যেন কাজের গুণগত মানটা ভালো থাকে এবং শিলচরে যাতে ভালোভাবে কাজটা হয়। আজকে আমরা প্রেমতলা থেকে যেটা শিলংপট্টি পর্যন্ত হচ্ছে সেটাও আমরা দেখেছি। আমরা অমরিয়াপট্টি পয়েন্ট থেকে যে কাজটা ড্রেনের কাজ শুরু হয়েছে সেই কাজটা আমরা সরজমিনে দেখতে এসেছি। তারপর আমরা যাব এই ডিসির বাংলা থেকে যেটা ক্লাব রোড হয়ে ইন্ডিয়া ক্লাব পর্যন্ত যে রাস্তার কাজটা চলছে সেটার মধ্যে অনেক কিন্তু অভিযোগ আছে। সেই অভিযোগগুলো আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে দেখাবো যাতে ত্রুটি করে জন্য কাজটা করা হয়। আইনজীবী, লেখক, সমাজচিন্তক তথা বহুমুখী প্রতিভার অধিকারী ইমাদউদ্দিন বুলবুল আজীবন যেভাবে জনগণের কল্যাণে কাজ করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। রবিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে ইমাদউদ্দিন বুলবুল স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এভাবেই প্রয়াতের একনিষ্ঠ কর্মতৎপরতার নানা দিক উঠে আসে। প্রেস ক্লাব সভাপতি বিজয় কৃষ্ণ নাথের পৌরোহিত্যের স্মরণসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্য বন সংরক্ষক ডক্টর সলমন চৌধুরী, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য বিশিষ্টরা। বিদায়ী অনুষ্ঠানে স্কুলের ব্ল্যাকবোর্ড, ফ্যান, বাল্ব সহ অন্যান্য সামগ্রী ভেঙে গুঁড়িয়ে দিল পড়ুয়ারা। আজব এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর প্রণবানন্দ বিদ্যা মন্দিরে। গত শনিবার ছিল স্কুলের 10ম শ্রেণীর পড়ুয়াদের বিদায়ী অনুষ্ঠান। অনুষ্ঠানের পরে ক্লাসরুমে তাণ্ডব চালায় বিদায়ী পড়ুয়ারা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বরাক জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
রেশন সামগ্রী বন্টনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শিলচর শহর সংলগ্ন দেবচার বাংলাঘাটে গতকাল এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন এলাকার সমাজকর্মী দ্বিজেন্দ্র সিংহ। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিংহ, রাঙ্গিরখাড়ি ভজন্তিপুর কোঅপারেটিভের চেয়ারম্যান দেবপ্রসাদ সিংহ, সমাজকর্মী সুরেন্দ্র দাস, বাংলাঘাটের তৎকালীন ডিলার সুনীল দত্ত, রাধাকান্ত সিংহ প্রমুখ। এলাকার দুর্নীতিবাজ ডিলারকে সরিয়ে নয়া ডিলার নিয়োগের দাবি ওঠে সভায়। আজকে রাঙ্গিরখাড়ি ভজন্তিপুর কোঅপারেটিভ সোসাইটির আন্ডারে বাংলাঘাটের ডিলার সুনীল দত্ত ইস্তফা দেওয়ার স্থলে নতুন ডিলার নিযুক্তির জন্য সভা হয়েছে। আমরা 2 মাস আগে আমরা পিটিশন করেছিলাম, পাবলিক পিটিশন। মন্ত্রী রঞ্জিত দাস মহোদয় ছিলেন কোঅপারেটিভ মিনিস্টার, উনি রিকমেন্ড করেছিলেন, এই যে আমাদের রিকমেন্ড, এবং রাঙ্গিরখাড়ি ভজন্তিপুর কোঅপারেটিভের চেয়ারম্যান তখনও উনি রিকমেন্ড করেছেন। মনিটরিং কমিটি কোঅপারেটিভ সোসাইটি দীপায়ন চক্রবর্তী, ওনারা সভা দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত এই যে স্থায়ী ডিলারের সিদ্ধান্ত না নেওয়ায় আমরা জনগণ দুঃখিত। আমি উপায়ুক্ত মহাশয়কে অনুরোধ করব যে আগামী কয়েকদিনের ভিতরে যাতে এটা স্থায়ী একজন ভালো, আমরা যারা জনগণের স্বার্থে যারা কাজ করবে ওনাকে দেওয়ার জন্য। কারণ সুনীল দত্ত অসুস্থ থাকায় যে সময় উনি দায়িত্ব দিয়েছিলেন উত্তম কুমার, সেও একজন অ্যাপ্লিক্যান্ট এই ডিলারশিপের, কিন্তু তার বিভিন্ন সমস্যা, যেগুলা গরিব থেকে বেশি গরিব যারা অন্তোদয় কার্ড পায়, এরা 2 বছর ধরে উত্তম দাসের যে নেতৃত্বে 2 বছর ধরিয়া ওরা বঞ্চিত আসলেন। এখন ট্যাগ দেওয়ায়, এই ডিলার না থাকা অবস্থাতে অন্য ডিলারের কাছে ট্যাগ দেওয়ার পরে ধরা খায় যে এই সব অন্তোদয় কার্ড, প্রায় 8-10টা অন্তোদয় কার্ডের মানুষগুলো নতুনভাবে চাউল পাওয়া আরম্ভ করছে। মাত্র 3 মাস বা 4 মাস হয়ে গেছে। কাশীপুরে দুর্বল শ্রেণীর মানুষকে ভয় দেখিয়ে প্রায় 200 বিঘা জমি জবরদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতমালা প্রকল্পের সড়ক সংলগ্ন ওই মাঠের একাধিক পরিবারকে উচ্ছেদের চক্রান্ত করছেন নিয়াইগ্রাম এলাকার একাংশ লোক, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। আমার বাবার 7 বিঘা 5 কাঠা জমিন লোয়া আছে, বুঝছেন না? যে এই জমিন সানাউল্লাহ মাস্টার হইল, আস্তা আওয়ার মালিক তো হইল সানাউল্লাহ মাস্টার। যেই দেখছে যে আমার বাবা 7 বিঘা 5 কাঠা জমি এখানে আছে, বুঝছেন না? যে আমার বাবা এই জমিনটা কি 80 ইংরেজি সামান্য জমিন বিক্রি করলো আর কি। যে এই দলিলটা আমার বাবার বিক্রি করার জমিনের দলিলটা হইলো এইটা, বুঝছেন না? এইটা আমার বাবা 34 সীমা দিছ এখানে আছে, মানে জমিনের মানে একবারে পশ্চিম সাইডে আর কি। তাই 34 সীমা রাস্তা পায় না, মেইন যে বাইপাস রাস্তাটা পায় না, কিন্তু রাস্তা থেকে বহুত দূরে, আধা কিলোমিটারের ঘুরে দূরে। আমার বাবা 34 সীমা দিছেন যে পশ্চিমে হাজি হল, পশ্চিমে হইল যে আব্দুল আজিজর জায়গা, আর উত্তরে হইল সোমালাজি মাস্টর আর কি, আর দক্ষিণে হইল যে আমরা বাসেন্দ্র জায়গা, আর পূর্বে হইল আমার অবশিষ্ট জায়গা। আমার বাবা 34 সীমা দিয়ে ওইরকম 34 সীমা দিয়ে জায়গাটা বিক্রি করছেন, 80 ইংরেজি সামান্য জায়গা আর কি। বাকি সব জায়গা পূব সাইডে রয়েছে, আমরা রাস্তা সংলগ্ন সব জায়গা রয়েছে। এখন সানাল্লাহ সাইয়া দেখছে যে ওই জায়গাগুন মানে যারা কাছে আমার বাবা বেশিছিল হে কেটা করছে ওই জায়গাগুন লইছে। এই জায়গাটা তো লইলে তো আমি লইতাম না, আমি আমার বাবা বিক্রি করছো, যদি লইতে আমার অধিকার নাই। এখন হে কিটা করছে জায়গাটা লইছে, লোয়ার পরে 34 সীমাটা বদলাইয়া রাস্তা কিনারে গেছে। ভাগাবাজার জামালপুরে এক হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গাড়ি ভাঙচুর করে গুলি চালানোর ঘটনা সাজিয়ে মিথ্যে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামালপুরের তাজউদ্দিন লস্কর। বর্তমানে তিনি হামলার শিকার হয়ে চিকিৎসাধীন। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। আমার একটা ছেলে আর 2টা ভাতিজা মিথ্যা মামলা দিয়া মুজিবুর রহমান লস্করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কি মামলা করছে? তারা কয় ডাক ব্যবসায়ী করে, হিরণ ব্যবসায়ী করে, বন্দুক ব্যবসায়ী করে, এগুলা দিয়া। আপনার ছেলে কি কাজ করে? কলেজে পড়ে। আচ্ছা। আমার ভাতিজা কলেজে পড়ে। আচ্ছা। এই অভিযুক্ত আমার বেশ এই 2টা ছাত্র, তার উপরে মিথ্যা মামলা করিয়া হে মুজিবুর রহমানে
ই ফাঁসাইল কি তার লাগে। আচ্ছা, এটা মানে কোনো ঘটনা হয়েছিল নি সূত্রপাত আপনার, যেটা শুনলাম আপনিও কেস করছিলেন, কি ঘটনা হয়েছিল? হ্যাঁ, আমার কাছে 5 লাখ টাকা ডিমান্ড করলো, আমি অন্য জমিন তখন কিনছিলাম। তারে ই গাঁর মানুষে জিও দেন, ট্যাক্স দেন, আমার ওলা ট্যাক্স ডিমান্ড করছে। আমি কইছি না, আমি তোরে ট্যাক্স দিতাম পারতাম না। ও কইছে আচ্ছা একদিন দিবে। ও গত মঙ্গলবারে প্রায় 3টা 3:30টার সময় তার চাচার ঘর বাইয়ে গিয়া খবর দিয়ে আমারে নিছে। তার ঘরও বুয়াত ওটা ইলেকশনের গছ তুলিছে। আর 4-5 মিনিট গপ করার বাদে মুজিবুর রহমান তার ফুয়াইন লিয়া আইয়া আমার ঘর আটক করিয়া আমার দাদি সেদানি শুরু করছে। কোন থাকি আমি লড়াই বিড়াই করি বারে হয়েছি, অন্য তার ফুয়াইনতে বাইরে ইয়া বারে আমারে ফালাইছেন। বাদে অন থাকি আমি কিলা আইছি আমিও কইতে পারছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মাঠে কোমর বেঁধে নেমে পড়েছেন শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনের কংগ্রেস টিকিট প্রত্যাশী রফিকুদ্দিন লস্কর। তিনি বলেন, ভোটের টিকিট কংগ্রেস ভবনে নয়, মাঠে। এলাকায় 8টি সভা করেছেন তিনি। সভাগুলোতে অসংখ্য জনসমাগম হয়েছে। এতেই তিনি নিশ্চিত যে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিট তিনি পাবেন। সভাগুলোতে জনসমাগম দেখে অন্যান্য টিকিট প্রত্যাশীদের ঘুম উবে গেছে বলে তিনি দাবি করেন। মিডিয়ার মাধ্যমে দেখতে পারছেন আমার যতটা প্রোগ্রাম হয়েছে, আমি প্রায় 8টা জিপি 8টা প্রোগ্রাম করছি। প্রত্যেকটা প্রোগ্রামও 5000, 7000, 6000 ওরকম পাবলিক প্রোগ্রামে উঠছেন। আপনারা বুঝতে পারছেন টিকিট কাক খারে দেবো হইব। আমরা কংগ্রেসের যেটা নিয়ম আছে, যার সমর্থন বেশি তারই টিকিট দেবো হইব। আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের উপরেও আমার পুরো আশা আছে, আমি টিকিট পাইমু 100%। স্টেট কংগ্রেসের উপরেও আশা আছে, আমি টিকিট পাইমু 100%। যদি টিকিট না দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? এটা এরকম তো কোনো মাত হইতে না, টিকিট দেওয়া হইতো, টিকিট তো 100% পাইমু। এখানের মধ্যে তো আরো আছেন, দেখুন আরও আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা ঠিক আছে, আরও আছেন, কিন্তু এটা আমরা কংগ্রেসের যে বর্তমান অবস্থা যে রুল আছে, যার সমর্থন বেশি হইব তারে টিকিট দেওয়া হইব। আমার তো আমি দেখতে হবে আর সমর্থন বেশি আছে, আপনারাও দেখতে পাইতেরা সমর্থন বেশি আছে। তার মানে জনতায় আপনারা টিকিট দেওয়াইলে ওটা হইতাছে। দেখুন টিকিট বলতে 2-3টা টিকিট আছে। একটা আছে সিনেমা হলের টিকিট, একটা আছে আপনার রেলের টিকিট। যদি পাবলিকের টিকিটটা সমর্থন করে দেয় না, তুই কংগ্রেসের টিকিট কীরকম হইব? জমকালো আয়োজনে রবিবার সন্ধ্যায় উদ্বোধন হলো মধুরবন্ধ খালের পাড়ের MK বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদ শামসুল হক মেমোরিয়াল নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে শহীদ শামসুল হকের পরিবারের সদস্যদের সম্বর্ধনা জানানো হয়। সোমবার 7 সকালে শ্রীভূমি শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলচর রোডের গঙ্গাদাসের বাড়িতে এই সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল বাহিনীর 3টি ইঞ্জিন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। দেখলাম যে না, মোটামুটি কন্ট্রোলে আসছে, কিন্তু পুরোপুরি হয় নাই, এখনো হয়ে যাবে আশা করি। আর ঘরের ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে না এখনো আমাদের। আর যে দিদি গঙ্গাদি, ওনারও কিছু হয়নি, ওনার কোনো ক্ষতি হয়নি। লাগানোর সঙ্গে সঙ্গে ওনাকে বের করা হয়ে গেছে আর কি। আর অনেক পুরানো ঘর, 50-60 বছরের উপরে তো হবেই। পুরানো লাগছে বলে উনি চুলায় কি বসিয়েছিলেন, চুলায় বসিয়ে, বয়স্ক মানুষ তো হয়তো ভুল হয়ে গেছে আর কি, আগুনটা বেড়ে গেছে, কিচ্ছু করার ছিল না, বাড়তেই চলছে। উনি পরে বের হয়ে আসছেন, তারপরেই তো পাড়ার প্রতিবেশী আসলো, ধুমা দেখে আমরাও আসলাম। প্রায় 45 মিনিট আগে আমাদের এই প্রতিবেশী বাপ্পা দাস তথা যে ঘরটা জ্বলছে সে হচ্ছে গঙ্গা দাস, তার বড় বোনের ঘর। আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি, এসে দেখি যে 2টা ঘরে মানে সম্পূর্ণ জ্বলে গেছে, কিন্তু অনেক পুরনো ঘর ছিল। এবং এনডিআরএফের যে মানে অ্যাক্টিভিটি সেটাও ভালো, মানে সঙ্গে সঙ্গে ওরা এসে মানে আগুন নিভাচ্ছে, কিন্তু ঘরটা অনেক পুরানো। যাই হোক, কিছু রক্ষা হয়েছে, কিন্তু আর যদি দেরি হতো তাহলে অনেক জিনিসও ক্ষয়ক্ষতি হতো। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আমরা বুঝতে পারছি না, ওরা বলবে তো লাস্টে বুঝা যাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু বয়স্ক মানুষ তো ওনাকে এখানে বসানো হয়েছে। ঘটনা যেটা সকালবেলা আমি ওদিকে গেছি, যে আমার বোনটা অসুস্থ বোনটা বার করতে চাও বানিয়ে দিয়ে গেছি, হঠাৎ করে আগে দেখি আগুন লাগিয়ে দিয়েছে। অনুমানিক কটার সময়? ওই তো তখন বাজার তখন 15টা হয়েছে। কে থেকে লাগছে আগুনটা? ওইটা আমার তো কিছু নেই, আর কিছু নেই তো আমার সপ্তাহ জ্বলে গেছে। কিতা জ্বলছে? ওই তো যখন জানি কিতা 2টা ঘর জ্বলছে, 3টা ঘরে আছে, 2টা ঘর জ্বলছে। ওটা কোন জায়গা? এটা শিলচর রোড। যা আপনার নাম? আমার নাম বিজু দাস। শিলচর রেল স্টেশনের তৎকাল বুকিং কাউন্টারে কর্মরত এক মহিলার কাউন্টারে টিকিট বিক্রির তুলনায় বেশি টাকা পাওয়া যায়। রেলের এক ভিজিলেন্স এ নিয়ে তল্লাশি চালায়। অভিযোগ যে এই মহিলা দালালদের কাছ থেকে টাকা নিয়ে রাখেন আগেই। লামডিং থেকে ডিভিশন ম্যানেজার সমীর লোহানি পরিদর্শনের সময় এই বিষয়গুলি সামনে আসে। এছাড়া স্টেশনের বিভিন্ন জায়গায় অবৈধ টিকিট কাউন্টারগুলিতেও তল্লাশি চালানো হয়। স্টেশনের সামনে কিছু অবৈধ মদের ঢেকে
থেকেও অভিযান চালানো হয়। রেল স্টেশনের প্রবেশের জায়গায় কিছু কোয়ার্টারে অবৈধ বার চলছে। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কিনা এটাই বড় প্রশ্ন। কাঠিগড়ার প্রাণকেন্দ্র কালাইন বাজারে গতকাল অনুষ্ঠিত হল সহস্রাধিক ভক্তের কণ্ঠে ওঙ্কার উপাসনা। স্থানীয় সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গণে এই উপাসনায় বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলা এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে স্বামী স্বরূপানন্দের ভক্তরা অংশ নেন। কাঠিগড়ার আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর যৌথ ব্যবস্থাপনায় স্বামী স্বরূপানন্দ এবং সন্ন্যাসিনী সংহিতা দেবীর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উপাসনার আয়োজন করা হয়। মণ্ডলীর সহযোগিতায় এবং পরিচালনায় আজকে এই আমাদের সহস্র ভক্তের যে উপাসনা, সেই উপাসনাটা অনুষ্ঠিত হলো এবং আমরা সেই ডাকে আবার বৃদ্ধ বনিতা এবং জাত মত ধর্ম ভেদাভেদে সবাইকে আমরা পেয়েছি। আমরা সবার কাছে কৃতজ্ঞ। অন্য সংগঠনের তরফ থেকে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সহস্র ভক্ত আপনারা বলেছিলেন, আপনারা সহস্র, এখন আমরা দেখতে পাচ্ছি আরো অনেক মানুষ হয়েছে। এত ভক্ত কোথা থেকে আসলেন? মানে পুরো বরাক উপত্যকা থেকে? পুরো বরাক উপত্যকা থেকে, আর বিশেষ করে বাবামণির যে মতাদর্শ, সেই মতাদর্শে আদর্শিত হয়ে এখানে অনেক প্রকণ্ডরাও যোগদান করছেন আজকের এই স্বামী স্বরূপানন্দ প্রবর্তিত সমবেত উপাসনা জগন্মোহন সংকল্পের জন্য এবং নিখিল বিশ্বকে এক করার জন্য একটা কমন প্ল্যাটফর্মের প্রয়োজন, যেখানে পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, জাতির মানুষ আছে, পরমেশ্বরের কাছে যাতে নিজেদের ভক্তি নিবেদন করতে পারে, সমবেত হয়। প্রাচীন ঋষিমুনিরা যেভাবে সমবেতভাবে প্রার্থনা করতেন, সেই প্রার্থনা আজকে কালাইনের ব্রাহ্মণগ্রামে যে অনুষ্ঠানটি হলো সহস্র ভক্তের, আয়োজকদের ধন্যবাদ জানাই। এখানে সহস্রের চাইতে অনেক বেশি ভক্ত এসেছেন। এখানে একটা পূর্ণ সমাগম হয়েছে। সকলের কাছে এই বার্তাটা ঈশ্বর একজন, ঈশ্বরী সব, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই এই সহস্র আপনারা যে সহস্রাধিক উপাসনা করেছেন, আজকে তো এর থেকে আরো অনেক বেশি হয়েছে। এতজন ভক্ত পুরো বরাক উপত্যকা থেকে এসছেন? বরাকের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, যদিও এখানে স্থান সংকুলন হয়নি, সময়ের অভাব ছিল, প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ভক্ত যারা যেখান থেকেই খবর পেয়েছেন ওনারা এসেছেন। বেলুন পাম্পের হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক বেলুন বিক্রেতা। রবিবার সকালে শিলচর সদরঘাটের নয়া সেতুতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের বিকট আওয়াজে এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। বেলুন বিক্রেতাকে সেতুর উপর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সড়ক সুরক্ষা মাস উপলক্ষে শিলচর ট্যাক্সি ওনার অ্যাসোসিয়েশন এবং জেলা পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো ট্যাক্সি চালকদের জন্য। সদরঘাট ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত এই শিবিরে শতাধিক ট্যাক্সি চালকের চোখ পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন জেলা পরিবহন আধিকারিক সহ অ্যাসোসিয়েশনের সভাপতি টিটু বণিক। রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাসের জন্য এই সদরঘাটে আমি ড্রাইভারগুলা আই টেস্টিংয়ের জন্য এখানে একটা ক্যাম্প আয়োজন করছে। এই ক্যাম্পটা আয়োজন করছে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড সদরঘাট। আমার উদ্দেশ্য হইল এই চুকুর টেস্টিং করিয়া যাতে এটা অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য আমি টেস্টটা করিয়াছে। এখন আমি অলরেডি আমার হাতে আমি প্রোগ্রাম নিছি 11টা, আধা আধি হয়ে গেছে আর এই প্রোগ্রাম চলতে আছে। আর স্কুল কলেজেও মিটিং অ্যাওয়ারনেস চলতে আছে। এই 31 পর্যন্ত চলবো, যাতে ড্রাইভারগুলার চকুটা ভালো থাকে। আর এইখান থেকে ফ্রি মেডিসিন দেওয়া হয়েছে। আমার সঙ্গে আই স্পেশালিস্ট আছে। আমি এইরকমই আমি যাতে পথ যাতে সুরক্ষা হয় ড্রাইভারগুলা, এইটাই আমার পাঠানো দিয়েছে।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন হল হিলারা সৎসঙ্গ মন্দিরে। গত দুদিন ব্যাপক জনস্রোতের আনন্দে গা ভাসান এলাকার জনগণ। গত শনিবার সন্ধ্যায় উৎসবের সূচনা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুরকাস্ত এবং মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সহ প্রতিঋত্বিক রতন আচার্য। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ মাশুল, সিদ্ধান্ত বিদ্যুৎ কোম্পানির। দিগরখালে 1 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত, গ্রেফতার 1। পোস্টাল বিভাগের অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল শিলচর ডাক কার্যালয় চত্বর। শিলচর শহরে ড্রেন এবং সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম সরেজমিনে দেখিয়ে দিল কংগ্রেস। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।